একদিকে ইনস্টাগ্রামেবল অ্যাস্থেটিক পিকনিক আর আরেক দিকে পৌষ পার্বণ। নমস্কার, হাই, হ্যালো, নমস্তে। আমি অন্তরা মণ্ডল। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ আনকাট অন্তরা। কেমন আছো তোমরা সবাই? আজকে যাচ্ছি ভিক্টোরিয়াতে একটা সুন্দর পিকনিক করতে। এই ড্রেসটা আমার বার্থডে ড্রেস। যদি তোমরা বার্থডে মিনি ব্লগটা দেখে থাকো তাহলে জানবে। এই রেড ড্রেস আমি প্রথমবার পরেছি, আর আজকে একদম মানে একটা কান্ট্রি গার্লের মতো সাজার চেষ্টা তো করেছি। জানি না কেমন লাগছে, এটা তোমরা বলো। আর মেকআপটা বেশ সুন্দর হয়েছে। একদম সকাল সকাল আমি 7টার সময় উঠে এসব সাজুগুজু করেছি। এখন বাজছে 9টা, এবার বেরোবো। আর ফার্স্ট টাইম আমি আজকে বো ক্লিপ পরেছি, যেটা ভীষণ এখন ট্রেন্ডিংয়ে চলছে। আমি তো মানে এত দেখি সবাইকে পড়তে, ফাইনালি ভাবলাম আমিও একটা ট্রাই করি, দেখি কেমন লাগছে। তো পুরো লুকটা কেমন লাগছে সেটা গিয়ে দেখাচ্ছি। চলো বেরোনো যাক। তো বেরিয়েই আগে চলে এসেছি আমি ফুলের দোকানে। এখান থেকে কিছু ফুল নেব। সুন্দর সুন্দর গোলাপ আছে, জারবেরা দুটো নিয়েছি, ভাবছি দুটো গোলাপও নেব। এত সুন্দর করে আমি চুলটা সেট করে এলাম, তাও এটাকে একটা ঝুড়ি ফুলের মতো হয়ে গেছে। আমার লম্বা চওড়া হাসি এসে গেছে মুখে। মানে প্রত্যেক দিন এটার পাশ দিয়ে গাড়ি করে চলে যাই আর দেখি যে যাবো ফাইনালি আসেও নি কোনো। আর হ্যাঁ, মানে কি বলবে, আমার লোকে গালাগাল দেবেছে। আমিও 2 মাস আগে না এসেই ছিলাম, তারপরে একদিন ঘুরে গেছি। যে আমাকে লোকে সত্যি গালাগাল দেওয়ারই মতো, যে আমি কলকাতা থেকে ভিক্টোরিয়া আসি। আমি এত ছোটবেলায় ভিক্টোরিয়া এসেছি, আমার সেরকম কিছুই মনে নেই। তো আজকে বলতে গেলে ফার্স্ট টাইমই আমি ভিক্টোরিয়া এসেছি। যে কোনো অ্যাস্থেটিক পিকনিকের পিছনে এরকম অবস্থা লুকিয়ে থাকে। আমার হাতে দুটো ব্যাগ, ওর হাতে দুটো ব্যাগ, আর এই আমরা এসে গেছি। এখন টিকিট কাট। টিকিট কাটা হয়ে গেছে। একটা সেই বাচ্চাদের মতো সাউন্ড করছি আমি, যে ভিক্টোরিয়া এসছি, বাবা মার সাথে ভিক্টোরিয়া এসছি, এরকম একটা ব্যাপার হয়েছে আমার। এখানে আমরা বসবো এই গাছটার তলায়, আর সামনেই ভিক্টোরিয়া। তো এখানে অনেক ছবি তুলবো আজকে। এইরকম একটা ফ্রেমের জন্য আমি কতদিন অপেক্ষা করেছি। চলো, অনেক মানে সময় নষ্ট হয়ে যাচ্ছে। তো এবার পাতি আর মানে জায়গাগুলো আর কি রেডি করি, আর সেটা করতে করতে অনেকগুলো রিল, তারপর ভিডিও সব কিছু করা আছে, সেগুলো করবো এবার। এই যে সাজ সরঞ্জাম শুরু হয়েছে। রিল বানানো না অত সহজ নয়। একটা 20 সেকেন্ড 25 সেকেন্ডের জন্য 5 বার করে শট নিতে হচ্ছে। আর এই যে জায়গাটা মানে পাতাটা তো হয়ে গেছে, এবার সমস্ত খাবারগুলো এখানে রেডি করব, দেন শর্টস নেব রিলের জন্য। তো সেই জন্য এখন সব বার করছি। একটা অ্যাস্থেটিক পিকনিকের পিছনে এত পরিশ্রম, নর্মাল পিকনিকেও এত পরিশ্রম লাগে না। সত্যি নর্মাল পিকনিকেও এত পরিশ্রম লাগে না। এই হচ্ছে আজকে খাবার দাবার সব নিয়ে এসেছি, এগুলোকে এখন জায়গায় আর কি রেডি করব। ফাইনাল সেটআপ হয়ে গেছে। এটা হচ্ছে আজ আমাদের অ্যাস্থেটিক পিকনিকের সেটআপ। এখানে এখন অনেকগুলো রিল বানাতে হবে। এই হচ্ছে আজ আমাদের দুজনের ছোট্টখাট্ট একটা সুন্দর পিকনিকের সেটআপ। আমার তো ভীষণ পছন্দ হয়েছে, মানে যেমনটা ভেবেছিলাম আমি। যে আমার আবার ওই কথাটা বলতে ইচ্ছা করছে, যে দো ইট ওয়াজ নট ইন মাই ভিশন বোর্ড, বাট ডেফিনেটলি ইন মাই ভিশন। তো সেটা মানে একদম সেরকমভাবে সাজিয়েছি। তো এখানে এখন অনেক ফটো তুলবো। মহলটা আমি তোকে গিফট করতে চাই। সকালবেলা থেকে আমার এত ট্যান্ট্রাম সহ্য করার জন্য আমরা পুরো সেটআপটা 2-3 বার করে পেতেছি। একবার রোদ্দুরে দরকার ছিল, তারপর আস্তে আস্তে টাইম যাচ্ছে, ছায়া সরে যাচ্ছে। তখন কিন্তু একদমই মানে হাতে
ওনার ছিল। আর এখন বাজে প্রায় 1টা বেজে, 1:30, 10টা থেকে 1:30 আমরা মনুমেন্ট দেখেছি, মনুমেন্ট দেখছিলাম, একই জায়গাতেই কাটিয়ে দিয়েছি। সব হয়ে গেছে, এই চাদর ভাঁজ করে দিলাম। বেরোচ্ছি এবার আমরা। আঁকু পাঞ্চার হচ্ছে, আঁকু পাঞ্চার হয়ে গেছে, আমরা প্রায় এসেই গেছি বাড়িতে। আজকে ব্লগটা হয়তো ভীষণই ছোট হয়েছে, মানে এখন অবধি ব্লগটা খুব ছোট হয়েছে, তাই এর পরেও ব্লগটা একটু কন্টিনিউ করবো। তো ভিডিও শুরুতে যেমনটা বলেছিলাম যে আমার মধ্যে থাকা দুটো আমিকে তোমাদের সামনে নিয়ে আসবো। প্রথম আমি তো ভিক্টোরিয়ায় চলে গিয়েছিল ইনস্টাগ্রামেবল অ্যাস্থেটিক পিকনিক করার জন্য, আর দ্বিতীয় আমিটা বাংলার সংস্কৃতির সাথে জড়িয়ে থাকা পৌষ পার্বণ পালন করবে। আমি যেদিন ভিক্টোরিয়া গিয়েছিলাম ঠিক তার 2 দিন পরেই ছিল পৌষ পার্বণ। তো সাধারণত প্রত্যেক বছরই পৌষ পার্বণের আগে সব রকম পিঠে বানানো হয়। ভাবলাম এবার একটু রেকর্ড করে রাখি, আর যেগুলো তোমাদের সাথে এখন আমি শেয়ার করব। মা বলে পিঠে নাকি সবার হাতে ভালো হয় না, কারণ যত্ন ধৈর্য সব কিছুর সাথেও কিছু একটা এক্সট্রা তো লাগে। বিভিন্ন রকম পিঠে গড়ার কায়দাগুলো আমি শিখেছি বাবার থেকে। এই দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে পুলিগুলো কিন্তু দুধের মধ্যে চলে গেল। আর এবার পালা ঝাল পিঠে বানানোর। বনুরানী ঝাল পিঠে খেতে ভীষণ ভালোবাসে। প্রত্যেকবার 2 রকমের ঝাল পিঠে হয় আমাদের বাড়িতে। এই এখন আমি যেটা বানাচ্ছি এটা হচ্ছে মুগ ডালের ঝাল পিঠে, আর এরপর বানাবো ফুলকপি কড়াইশুঁটি আলুর পুর দেওয়া ঝাল পিঠে। তবে একটা মজার বিষয় হলো পুরটা ভরে সিল করে দেওয়ার পর বাইরে থেকে কিন্তু দেখে বোঝার উপায় থাকে না কোন পিঠের মধ্যে কি পুর আছে। তাই আমি প্রথমে মুগ ডালের পিঠেগুলো বানাচ্ছি মাকু শেপের, আর এরপর এখন বানাচ্ছি কড়াইশুঁটির পিঠেগুলো, যেগুলো হচ্ছে ত্রিভুজ শেপের। আর এগুলো প্রত্যেকটাই কিন্তু আমি বাবাকে দেখে দেখে ছোট্টবেলা থেকে শিখেছি। এই ঝাল পিঠেগুলোর কিন্তু আরেকটা নাম আছে, সেটা হচ্ছে সেদ্ধ পিঠে, কারণ এগুলো ভাপে মানে স্টিমের মধ্যে দিয়ে এটা তৈরি হয়ে যায়। এই মোটামুটি 15 থেকে 20 মিনিট মতো লাগে। আর এখানে একটু সুন্দর ছবি তোলার জন্য আমি একদম সাজিয়ে দিলাম আর কি সব পিঠেগুলো। তবে যাই বলো আর তাই বলো, এই তেলের পিঠে কিন্তু আমার সব থেকে পছন্দের। এই তেলের পিঠেগুলো নেক্সট দিন দুপুরবেলা বানাচ্ছিলাম। দেখো তো কি সুন্দর ফুলে উঠেছে না। আসলে সব কিছুর মূলে না এই ব্যাটারটা যদি ঠিকঠাক কনসিস্টেন্সিতে না গোলা যায় একটাও পিঠে উঠবে না। পিঠে তৈরি এই বছরের মতো মোটামুটি হয়েই গেল। তো চলো পৌষ পার্বণের থালা সাজানোটা তোমাদের সঙ্গে শেয়ার করি। প্রথমেই রাখলাম পাটিসাপটা, তারপর সেদ্ধ পিঠে, আর তারপর ভাপা পিঠে, তারপর রাখলাম আমার পছন্দের তেলের পিঠে, আর সব শেষে দুধ পুলি মানে পুলি পিঠে।